এবারের নির্বাচনটি খুব গুরুত্বপূর্ণ কারণ বিগত সরকারের সময়ে অনুষ্ঠিত ৩টি নির্বাচন নিয়েই ছিল প্রশ্ন, অভিযোগ আর অনাস্থা। দেশের অধিকাংশ মানুষ সেবার নিজের মতামত জানানোর সুযোগ পায়নি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। দেশের সাধারণ মানুষ ভোট দিতে চায়। ভোট দেওয়ার জন্যে তারা উন্মুখ হয়ে আছে। কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই নির্বাচন কি আদৌ নিরাপদ হবে? গণ অভ্যুত্থানের ১.৫ বছরের বেশি সময় পার হলেও পুলিশ বাহিনীর মনোবল এখনও পুরোপুরি ফিরেছে কি? লজিস্টিক সাপোর্টের ঘাটতি কি আদৌ কাটিয়ে ওঠা গেছে? শত শত যানবাহন ধ্বংস হয়েছে, হাজারের বেশি যানবাহন অকেজো। এমন বাস্তবতায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যে কিভাবে তারা পুরো দেশের নির্বাচন নিরাপত্তা নিশ্চিত করবে? সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মবের তাণ্ডব, হাদি হত্যাকাণ্ড, জাতীয় দৈনিক ও সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা। এসব ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। যখন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারে না, বিচার নিশ্চিত করতে পারে না, রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পারে না, তখন নির্বাচন আর গণতন্ত্রের উৎসব থাকে না, তা হয়ে ওঠে সহিংসতার প্রতিযোগিতা। পুলিশ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ব্যর্থতা মানে রাষ্ট্রের ব্যর্থতা। আর সেই ব্যর্থতার দায় শেষ পর্যন্ত গিয়ে পড়ে ভোটারদের নিরাপত্তার ওপর। আমরা চাই নির্বাচন ব্যর্থ হোক না, আমরা চাই ভোটার নিরাপদ থাকুক, আমরা চাই পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুক। সরকারের দায়িত্ব নির্বাচনের আগেই পুলিশ বাহিনীর সব প্রস্তুতি সম্পন্ন করা, মনোবল, লজিস্টিক, নিরাপত্তা সবকিছু নিশ্চিত করা, কারণ নির্বাচন বিঘ্নিত হলে ক্ষতি হবে পুরো গণতন্ত্রের।